হাঁটি হাঁটি পা পা করে আমার বন্ধুগণ বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলতেছেন, প্রাণের বিবিরে, আমাদের বাড়ির মধ্যে তাকের উপরে বিশাল বড় একটা ধারালো একটা তরবারি আছে, এই তরবারিটা আমার হাতের মধ্যে দাও তো বিবি। এবার বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আপনি তরবারি কি করবেন জলদি করে বলেন তো দেখি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বিবি রে, এই তরবারি দিয়া আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের মাথা আমি কেটে আনবো। এবার বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি যেই ব্যক্তির মাথা কাটার জন্য আপনি তরবারি চাইতেছেন, এই ব্যক্তি তো কারোর সাথে কোনোদিন খারাপ আচরণ করে না। ওগো স্বামী, তার কল্লা কাটার কোনো দরকার নাই। এবার হযরত ওমর ডাক দিয়ে বললেন, বিবি রে, তোমার বেশি কথা বলার কোনো দরকার নাই। আমাকে আবু জেহেল ঘোষণা করছে, আমি যদি 3 দিনের মধ্যে আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের মাথা কেটে এনে দিতে পারি, আমাকে 100 লাখ পুরস্কার হাদিয়ে দিবে। এর বিবি, আমার হাতে তুমি তরবারিটা দিয়ে দাও। এবার বাজান রে, হযরত ওমরের বিবি আমার বন্ধুগণ তরবারিটা হযরত ওমরের হাতে দিয়ে দিল। এইবার হযরত ওমর তরবারিটা পাইয়া আমার বন্ধুগণ তাকে আর উপরে সুন্দর করে রেখে দিলেন। এবার বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, তুমি রাত্রি বেলায় খাওয়া দাওয়া করে সুন্দর করে ঘুমাইয়া যাও, আমিও ঘুমাইব। আগামীকাল আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের মাথা আমি কেটে আনবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগী হয়ে কথাগুলি শোনা যায় বাবা। অল্প সময়ের মধ্যে স্বল্প কথার মাধ্যমে আমি আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমরের বিবি, আমার বন্ধুগণ, আমার ভাইরা যখন ঘুমের ঘরে চলে গেলেন, এক পর্যায়ে রাত যখন গভীর হয়ে গেল, এই গভীর রাত্রিতে হযরত ওমরের বিবি হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। হযরত ওমরের বিবির কান্নার আওয়াজে হযরত ওমরের ঘুমটা ভেঙে গেল। এইবার হযরত ওমর ঘুম থেকে উঠে ডাক দিয়ে বললেন, বিবি, এই গভীর রাত্রিতে তুমি কেন কাঁদো? তুমি একটু বলো তো দেখি, এখনো পর্যন্ত দরজা লাগানো, এখনো পর্যন্ত জানালা আটকানো। এর বিবি, তুমি কেন কাঁদো? কি হয়েছে জলদি করে বলো তো দেখি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি একটা স্বপ্ন দেখে কাঁদতেছি। এবার হযরত ওমর ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি কি এমন স্বপ্নে দেখছো জলদি করে বলো তো দেখি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আপনি যেই ব্যক্তির মাথা আনার জন্য তরবারি রেডি করে রাখছেন, স্বামী গো, আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম আপনি সেই নবী মুহাম্মদের দরবারে হেলে দুলে মাথা নাড়াইয়া আল্লাহর সম্মানিত কোরআন তেলাওয়াত করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর এমন একজন ব্যক্তি, হযরত ওমর সম্বন্ধে নবী বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমার বন্ধুরে, আমার পরে যদি কেউ নবী হইতো হযরত ওমর নবী হয়ে যাইতো। আমার বাবাজিরা গো, হযরত ওমর যে রাস্তা দিয়ে যাবে, শয়তান ওই রাস্তা দিয়ে আমার বন্ধুগণ যাবে না। হযরত ওমর এমন একজন ব্যক্তি। আর একটা ঘটনা আমি আপনাদের সামনে বলবো বাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। অল্প সময়ের মধ্যে স্বল্প কথার মাধ্যমে আমি আপনাদের সামনে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নামের এই কিতাবখানা পবিত্র মাহে রমজানুল মুবারকের রহমতের মাসে, মাগফিরাতের মাসে, নাজাতের মাসে, গুনাহ মাফের মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্রতে রূপান্তরিত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 2টা জিনিস পাঠাই দিলেন। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নম্বরে নবীদের উপরে পবিত্র কোরআনুল কারীম নামের এই কিতাবখানা নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীম সম্বন্ধে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আমিন একটা আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়া বলেন, নবীজি আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার উপরে যে কোরআনুল কারীম নাজিল করলাম, এই কোরআনুল কারীম আপনার জন্য ওয়ালি কওমিকা, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন মহা সম্মানের বিষয়বস্তু করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, আমার বন্ধুগণ আমার ভাইরা, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার উপরে যে কোরআনুল কারীম নাজিল করলাম, এই কোরআনুল কারীম আপনার জন্য ওয়ালি কওমিকা, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন মহা সম্মানের বিষয়বস্তু করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনা চাই। আমার বন্ধুগণ কোনো দিকে কোনো নজর করবেন না। আল্লাহ ওয়ালাগণ বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহ রাব্বুল আমিনকে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহ রাব্বুল আমিনকে চিনে নাই। এরে বন্ধু, আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীম সম্বন্ধে আল্লাহ রাব্বুল আমিন আরেকটা আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন, যারা কোরআনুল কারীমের ডাকে সাড়া দিবে, যারা কোরআনুল কারীমের আহ্বানে সাড়া দিবে, যারা কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করবে, যারা কোরআনুল কারীম দিয়ে নিজের জীবন সেটিং ফিটিং করবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার হইল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে জীবন গড়, কোরআন দিয়ে জীবন গড়, বন্ধু কোরআন ছাইরো না। ঠিক কিনা বলেন? পড়লে কোরআন পাবে শান্তি, মানলে কোরআন পাবে মুক্তি, জান্নাত হবে ঠিকানা, বন্ধু কোরআন ছাইরো না। এসো কোরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে, রসুল আমার ডেকে বলে কোরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কোরআনের ছায়া তলে। জোরে কোন মারহাবা। আমার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শেরপুর থানার ভাইরা, হলদিপাড়ি গ্রামের মা বোনেরা গো, আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে কথাগুলি শোনা চাই। সাংঘাতিক একটা তথ্য আমি আপনাদেরকে জানাই দেব, যে তথ্যটা শুনলে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীম সম্বন্ধে আরেকটা আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কোনো মানুষ যদি একবার আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে তার জন্য 8টা জান্নাতের দরজা খুলিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আল্লাহ শব্দের মধ্যে অক্ষর আছে হলো 4টা, আকবার শব্দের মধ্যে অক্ষর আছে হলো 4টা। কোন মানুষ যদি আল্লাহর পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত শোনার পরে একটিবার মহব্বতের সাথে যদি আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ রাব্বুল আমিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলিয়ে দিবে।
আল্লাহ রাব্বুল আমিন তার ইমানের পাওয়ার বৃদ্ধি করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবাদিরা গো, আমি আবার কোরআনুল কারীম তেলাওয়াত করব, আপনারা জোরে সোরে বলবেন আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে বলে দিলাম, যারা মানুষ নামে জন্মগ্রহণ করেছে এরকম ভাবে মানুষদেরকে আমার এই কোরআনুল কারীম মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমটা হইল সম্মানিত একটা কিতাব রে বাজান। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনুল কারীম হইল সম্মানিত। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীম সম্বন্ধে আরেকটা আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দেন, যারা এরকম ভাবে কোরআনুল কারীমের পক্ষে যারা থাকবে এদের পরিচালক হইল আমি আল্লাহ রাব্বুল আমিন। আর যারা কোরআনুল কারীমের বিপক্ষে চলে যাবে এদের পরিচালক হইল আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইবলিস শয়তান। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার বাবাদিরা রে, আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীম সম্বন্ধে আরেকটা আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার উপরে যে কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আমিন নাজিল করেছি। এই কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আমিন নিজে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। যেরকম আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে। আমায় হিম্মত দিও, তৌফিক দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহু আকবার।
সবাই একটু কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমি ভূমিকা রূপে আপনাদের সামনে যে আয়াতে কারিমে তেলাওয়াত করছি, আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় পবিত্র কুরআনুল কারীম সম্মানিত। আল্লাহু আকবার বলেন। দেখেন, পবিত্র কুরআনুল কারীম এমন একটা কোরআন, কুরআনুল কারীমের সংস্পর্শে আসলে, কুরআনুল কারীমের ডাকে সাড়া দিলে মানুষ যে পরিবর্তন হয় তার একটা দৃষ্টান্তমূলক ঘটনা আপনাদের সামনে বলবো, শুনবেন ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের সংস্পর্শে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দেন। বলি আল্লাহু আকবার। কেমন? আমি একজন সাহাবীর দৃষ্টান্ত দেব। মুরব্বী কষ্ট পাচ্ছেন? ভালো লাগতেছে? মাশাআল্লাহ। সাহাবীর নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম বলেন তো? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, পবিত্র কুরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে হযরত ওমরের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করতে বাকি আছে মাত্র 3 দিন। কয় দিন? এদিক তাকান, আমার দিক তাকান, খুব খেয়াল করেন। খেয়ালে আউলিয়া, খেয়ালে আউলিয়া, বেখেয়ালে দেউলিয়া। আমাদের আল্লাহওয়ালা মুরব্বিগণ বলেছেন, কেউ যদি খেয়ালের সাথে গাড়ি চালায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই, অ্যাক্সিডেন্ট হবে না, কম। কেউ যদি খেয়ালের সাথে 1 ঘন্টা লেখাপড়া করে, এই পড়ার কিন্তু কি আছে? দাম আছে। আর যদি বেখেয়ালের সাথে সারা রাত পড়ে, সেই পড়ার কোনো দাম আছে? কোনো দাম নেই। কেউ যদি বেখেয়ালের সাথে বয়ান শুনে, কোনো দাম নেই। এই জন্য খেয়ালের সাথে বয়ান শুনতে হবে। আল্লাহওয়ালাগণ বলেন খেয়ালে আউলিয়া, বেখেয়ালে দেউলিয়া। খেয়ালের সাথে বয়ান শুনলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ করতে বাকি আছে কয়দিন? 3 দিন। ঠিক এমন সময় আবু জেহেল একটা মিটিং ডাকছে। কি ডাকছে? একটা মিটিং ডাকছে। ওই মিটিংয়ের মধ্যে এক পর্যায়ে বলে ফেললেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো ব্যক্তি যদি মুহাম্মাদের কাল্লাটা কেটে আমার কাছে আনতে পারে, তাহলে আমি তাকে 100 লাল উট পুরস্কার দিব। কি দেব? 100 লাল উট পুরস্কার দিব। বলি নাউজুবিল্লাহ। এই কথা বলা মাত্রই হযরত ওমর দাঁড়ায় গেলেন। কে দাঁড়ায় গেলেন? ভাই বলেন, কে দাঁড়ায় গেলেন? হযরত ওমর দাঁড়ায় গেলেন। হযরত ওমর বললেন, আবু জেহেল ভাই, আমি 3 দিনের মধ্যে মোহাম্মদ নবীর মাথা আমি কেটে এনে দেব, তাহলে আমাকে কিন্তু 100 কি দেওয়া লাগবে? লাল উট পুরস্কার দেওয়া লাগবে। বলে হ্যাঁ ঠিক আছে, তুমি যদি 3 দিনের মধ্যে আব্দুল্লাহর বলা মোহাম্মদের মাথা কেটে আমার কাছে এনে দিতে পারো, তাহলে তোমাকে আমি 100 লাল উট পুরস্কার হাদিয়ে দেব। হযরত ওমর বললেন ঠিক আছে, তাহলে আমি 3 দিনের মধ্যে আপনাকে আমি মোহাম্মদের মাথা কেটে এনে দিব, আমাকে 100 লাল উট পুরস্কার আপনি দিবেন। ওয়াদা তো ঠিক রাখবেন নাকি? আবু জেহেল বললেন হ্যাঁ, আমি ওয়াদা ঠিক রাখবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে আমার বন্ধুগণ বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলতেছেন, প্রাণের বিবিরে, আমাদের বাড়ির মধ্যে তাকের উপরে বিশাল বড় একটা ধারালো একটা তরবারি আছে,
এই তরবারিটা আমার হাতের মধ্যে দাও তো বিবি। এবার বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আপনি তরবারি কি করবেন জলদি করে বলেন তো দেখি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বিবি রে, এই তরবারি দিয়া আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের মাথা আমি কেটে আনবো। এবার বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি যেই ব্যক্তির মাথা কাটার জন্য আপনি তরবারি চাইতেছেন, এই ব্যক্তি তো কারোর সাথে কোনোদিন খারাপ আচরণ করে না। ওগো স্বামী, তার কল্লা কাটার কোনো দরকার নাই। এবার হযরত ওমর ডাক দিয়ে বললেন, বিবি রে, তোমার বেশি কথা বলার কোনো দরকার নাই। আমাকে আবু জেহেল ঘোষণা করছে, আমি যদি 3 দিনের মধ্যে আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের মাথা কেটে এনে দিতে পারি, আমাকে 100 লাখ পুরস্কার হাদিয়ে দিবে। এর বিবি, আমার হাতে তুমি তরবারিটা দিয়ে দাও। এবার বাজান রে, হযরত ওমরের বিবি, আমার বন্ধুগণ, তরবারিটা হযরত ওমরের হাতে দিয়ে দিল। এইবার হযরত ওমর তরবারিটা পাইয়া আমার বন্ধুগণ তাকে আর উপরে সুন্দর করে রেখে দিলেন। এবার বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, তুমি রাত্রি বেলায় খাওয়া দাওয়া করে সুন্দর করে ঘুমাইয়া যাও, আমিও ঘুমাইব। আগামীকাল আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের মাথা আমি কেটে আনবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগী হয়ে কথাগুলি শোনা যায় বাবা। অল্প সময়ের মধ্যে স্বল্প কথার মাধ্যমে আমি আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমরের বিবি, আমার বন্ধুগণ, আমার ভাইরা যখন ঘুমের ঘরে চলে গেলেন, এক পর্যায়ে রাত যখন গভীর হয়ে গেল, এই গভীর রাত্রিতে হযরত ওমরের বিবি হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। হযরত ওমরের বিবির কান্নার আওয়াজে হযরত ওমরের ঘুমটা ভেঙে গেল। এইবার হযরত ওমর ঘুম থেকে উঠে ডাক দিয়ে বললেন, বিবি, এই গভীর রাত্রিতে তুমি কেন কাঁদো? তুমি একটু বলো তো দেখি, এখনো পর্যন্ত দরজা লাগানো, এখনো পর্যন্ত জানালা আটকানো। এর বিবি, তুমি কেন কাঁদো? কি হয়েছে জলদি করে বলো তো দেখি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি একটা স্বপ্ন দেখে কাঁদতেছি। এবার হযরত ওমর ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি কি এমন স্বপ্ন দেখছো জলদি করে বলো তো দেখি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আপনি যেই ব্যক্তির মাথা আনার জন্য তরবারি রেডি করে রাখছেন, স্বামী গো, আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম আপনি সেই নবী মুহাম্মাদের দরবারে হেলে দুলে মাথা নাড়াইয়া আল্লাহর সম্মানিত কোরআন তেলাওয়াত করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর এমন একজন ব্যক্তি, হযরত ওমর সম্বন্ধে নবী বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমার বন্ধুরে, আমার পরে যদি কেউ নবী হইতো হযরত ওমর নবী হয়ে যাইতো। আমার বাবাজিরা গো, হযরত ওমর যে রাস্তা দিয়ে যাবে, শয়তান ওই রাস্তা দিয়ে আমার বন্ধুগণ যাবে না। হযরত ওমর এমন একজন ব্যক্তি। আর একটা ঘটনা আমি আপনাদের সামনে বলবো বাবা। আমার ভাইরা, আমার বন্ধুরে, হযরত ওমর যখন খলিফা, আমার বন্ধুগণ, সেই সময় একটা যুবক খুব বেশি পরিমাণে মদ পান করতেন। হঠাৎ করে একদিন বিবির কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমার এখন মদের খুব নেশা ধরছে, আমার এখন মদ পান করা লাগবে রে বিবি। এবার বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আপনি যে মদ পান করবেন, এইটা যদি হযরত ওমর জানতে পারে, আপনার বডি থেকে কিন্তু কল্লা আলাদা করে দিবে, আপনার বিরুদ্ধে কিন্তু মামলা হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। না গো স্বামী, না, মদ পান করার কোনো দরকার নাই। এবার বন্ধুরে, স্বামী ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, এইটা তো হযরত ওমর জানতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি লুকসুক করে মদ পান করব। এবার ভাইরা আমার, ওই যুবক সন্তানটি, মদখোর যুবকটা মদ কেনার জন্য বাজারে হাঁটি হাঁটি পা পা করে রওনা করছে। আমার ভাইরা রে, এক বোতল মদ কেনার পরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে আসতেছে, এবার আমার বন্ধুগণ ওই যুবকটা নজর করে দেখলেন, অপর দিক থেকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। এইবারে মদখোর যুবকটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বললেন, আল্লাহ, হযরত ওমর যদি জানতে পারে আমার হাতে এইটা মদের বোতল, তাহলে তো আমার বডি থেকে কল্লা আলাদা করে দিবে।
রব্বুল আলামিন হযরত ওমরের হাত থেকে আপনি একটু বাঁচাইয়া দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই বক্তর যুবকটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, আমি আর কোনোদিন মদ পান করব না, আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে আমাকে একটু বাঁচাইয়া দেন। আমার বাবা দিয়ারে, এইবার হযরত ওমর ওই ব্যক্তির সামনাসামনি যখন আসলেন, আমার বন্ধুগণ হযরত ওমর জিজ্ঞাসা করলেন, যুবক রে, তোমার হাতের মধ্যে এটা কিসের বোতল বলো তো দেখি। এবার এই যুবক ডাক দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার হাতের মধ্যে এইটা একটা দুধের বোতল। এবার হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তোমার এরকম ভাবে দুধের বোতলটা আমার হাতের মধ্যে দাও তো, আমি একটু নজর করে দেখব। আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে এই দুধের বোতলটা যখন খুলছে রে বাবা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা মদের বোতলটাকে আমার বন্ধুগণ দুধে পরিণত করে দিয়েছে। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, মনে আছে কিনা জানি না, হযরত ওমরের বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি রাত্রিবেলায় একটা স্বপ্ন দেখিয়া কাঁদতেছি। সেই স্বপ্ন হইল, আপনি যেই নবী মুহাম্মদকে মারার জন্য আপনি তরবারি রেডি করে রাখছেন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আপনি সেই নবী মুহাম্মদের দরবারে হেলে দুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। যেরকম আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জফিবে যেজন তোমারি পাক নাম, জফিবে যেজন তোমারি পাক নাম, বন্ধ হবে তার জন্য জাহান্নাম। যেরকম আল্লাহু আকবার। মাফ হইবে তার গুনাহ, খুশি হইবেন আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা পেরেশান কবু লাগিলে, শান্তি পাই খোদা তোমার ডাকিলে, দিও শান্তি মদর দিলে ও গো দয়াময় আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে হযরত ওমরের বিবি বললেন, স্বামী গো, আমি রাত্রিবেলা একটা স্বপ্ন দেখছি। বলে কি? আমি স্বপ্ন দেখলাম
আপনি মোহাম্মদের দরবারে হেলে দুলে মাথা নাড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, সুবহানাল্লাহ কোন। এই কথা বলা মাত্র হযরত ওমরের মেজাজটা খারাপ হয়ে গেছে। হযরত ওমর বললেন, বিবি আমি আজকে সকালবেলা যাব মোহাম্মদের মাথা আনতে, আর আজকে রাত্রি তুমি এই স্বপ্ন দেখছো, আমার মনটা খারাপ হয়ে গেছে, আমি আজকে আর মোহাম্মদের মাথা আনতে যাব না। আল্লাহু আকবার বলেন। আমার মনটা নষ্ট হয়ে গেছে, আমি আগামীকাল মোহাম্মদের মাথা আনতে যাব। এবার বলেন 3 দিনের মধ্যে 1 দিন চলে গেল, বাকি আছে কয়দিন? আরো জোরে 2 দিন। এবার দ্বিতীয় রাত্রিতে হযরত ওমর বললেন, বিবি তুমিও ঘুমাইয়া যাও, আমিও ঘুমাইয়া যাইব, আমি আগামীকাল মোহাম্মদের মাথা আনতে যাব। হযরত ওমর ঘুমাইতে গেলেন। হযরত ওমরের বিবিও রাত্রিবেলা ঘুমাইতে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিন্নাতকে ডাক দিলেন, বললেন যাও। হযরত ওমরের চুল অনেক বড় বড়। হযরত ওমরের চুল ইসলাম গ্রহণ করার আগে চুল ছিল অনেক বড়, বাবরি চুল ছিল। এক পর্যায়ে জিন্নাতকে বললেন, যাও হযরত ওমরের চুলটা ছেটে দিয়ে আসো। ওই জিন গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার চুলটা কেটে দিয়ে আসছে। আপনারা এখন বলেন, যাদের চুল বড় এরা ঘুম থেকে ওঠার পরে কিন্তু এরকম একটা মাথা ঝাঁকড়ানি মারে, কথা বলেন। এবং যাদের চুল বড় গোসল করার পর এরকম মাথা ঝাঁকড়ানি মারে, এরকম লোক আছে না? নেই? আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে ওঠার পর চিন্তা করলেন, আমার চুল মনে হয় আগের মতোই আছে, বড় বড়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম একটা মাথা ঝাঁকড়ানি মারলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চুল, সমস্ত চুল গিয়ে তার কোলের উপরে পড়ছে। এই দৃশ্য দেখার পরে হযরত ওমরের মেজাজটা আরো খারাপ হয়ে গেছে। গত রাত্রিতে আমার বিবি একটা স্বপ্ন দেখে আমার মনটা খারাপ করে দিছে, আজকে রাত্রিতে আবার আমার চুল কাটলো কেনা। একদিক দিয়ে নজর করে থেকে তার স্ত্রী, তার বইয়ের ঘুমে এখনো ভাঙে নাই, এখন কার উপরে এর একটা ধারে কাজ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের বিবিকে ডাক দিলেন, বিবি আমার মাথার চুল কাটলো কি? হযরত ওমরের বিবি বললেন, আপনার মাথার চুল কাটলো কি? আমি কেমনে কব? এবার হযরত ওমরের বিবি বলতেছে, স্বামী গো আমি একটা কথা বলবো। বলে কি? বলে এই কাজটা মনে হয় মুহাম্মদের আল্লাহ করেছে। আল্লাহু আকবার বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মেজাজটা খারাপ হয়ে গেল। হযরত ওমর বললেন, বিবি আজকে আমার মনটা খারাপ হয়ে গেল, আজকে আর মুহাম্মদের মাথা আনতে যাব না। 3 দিনের মধ্যে 2 দিন চলে গেল, বাকি আছে আর কয়দিন? আরো জোরে 1 দিন বাকি আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর তৃতীয় দিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনবে। আমার বন্ধুরে, এই দিক দিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আমিনের দরবারে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি 2টা ব্যক্তির নাম ধরে একটু দোয়া করব। এই 2টা ব্যক্তির মধ্যে একজনকে আপনি কোরআনুল কারীমের খাদিম বানায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলতেছেন, নবীজি আপনি ওই 2জন ব্যক্তির নামটা একটু বলেন তো দেখি। আমার আপনার নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো ওই 2জন ব্যক্তি, একজন ব্যক্তি হইল আবু জেহেল, 2 নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু, এরকম ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জনের মধ্যে একজনকে আপনি কোরআনুল কারীমের খাদিম বানায় দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আমিনের দরবারে যখন এই দোয়াটা করলেন রে বাবা, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন আবু জেহেলের কপালে হেদায়েত দিলাম না, আমি আল্লাহ রাব্বুল আমিন হযরত ওমরকে এরকম ভাবে কোরআনুল কারীমের খাদিম বানাই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার হযরত ওমর
তৃতীয় দিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য বাগান রওনা করছে। হঠাৎ করে আমার বন্ধুরে হযরত ওমরের বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আপনি আজকে মুহাম্মদ নবীর মাথা আনবেন, আপনার এটা ব্যক্তিগত ব্যাপার, আমি আজকে আর বাধা দিতাম না, কিন্তু স্বামী গো আমি একটা কথা বলতে চাই, আপনার বাড়ির উটের রাখাল কেমন যেন আজকে 3 দিন ধরে শুধু কান্নাকাটি করে, আমি তো জানি না কি জন্য কান্দে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে রাখালের কাছে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, রাখাল রে তুমি কেন কান্দো? রাখাল ডাক দিয়ে বলতেছেন, ওমর রে আপনার বাড়িতে আমি কতদিন ধরে কাজ করি বলেন তো দেখি, আমার ভাইরা আমার বন্ধু রে। এবার হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, রাখাল রে তুমি আমার বাড়িতে অনেক দিন ধরে কাজ করো। এবার রাখাল বলতেছেন, ওমর এইরকম ঘটনা কোনোদিন ঘটে নাই। কি ঘটেছে? আজকে 3 দিন হয়ে গেল তোমার বাড়ির উট এরকম ভাবে খাবারে কোনো মুখ লাগায় না, শুধু আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া এরকম ভাবে কান্নাকাটি করতেছে। এবার রাখাল এরকম ভাবে হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, রাখাল রে দে দে আমার হাতে একটু খাবার দে, আমি একটু টেস্ট করে দেখব। আমার ভাইরা আমার বন্ধুগণ, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাবারটা লইয়া উটের মুখের সামনে যখন ধরছে, উট আমার বন্ধুগণ খাবার খায় না, শুধু আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কান্নাকাটি করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার জবান তুমি খুলে দাও, আমি হযরত ওমরকে জানাই দেই, ওমর রে তুমি খুনি, তোমার বাড়ির এরকম তোমার বাড়ির কোনো খাবার আমরা খাইব না। তুমি কি জানো তোমাদের জন্য শুধু নবীজি রহমাতুল লিল আলামিন না, আমাদের জন্যও নবীজি হইলেন রহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমরা এমন একজন নবীর উম্মত, আমার বন্ধুগণ বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন বলছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। আমার বন্ধুরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন একজন নবী, আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলে জান্নাতে প্রবেশ না করব, ততক্ষণ পর্যন্ত ঈসা মুসা যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বরদের জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন জান্নাত হারাম ঘোষণা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমরা এমন একজন নবীজির উম্মত, নবীজি বলছেন আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলে জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই ছেলেমেয়ে ডিস্টার্ব করো না বাবা। আমার ভাইরা, আমরা সেই নবীজির উম্মত। এবার হযরত ওমর উটের মুখের সামনে যখন খাবার ধরছে, উট আর খাবার খায় না, শুধু আকাশের দিকে তাকাইয়ে তাকাইয়ে কান্দে। আমার ভাইরা আমার বন্ধুগণ, এবার হযরত ওমর বলতেছে, উট রে তুমি যদি খাবার না খাও কোনো সমস্যা নাই, আমি আবু জেহেল ঘোষণা করেছে যদি 3 দিনের মধ্যে মুহাম্মদের মাথা আনতে পারি কি পুরস্কার দিবে? 100 লাল উট পুরস্কার হাতিয়ে দিবে, তোমার মতো উটের আমার কোনো দরকার নাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে মুহাম্মদ নবীর মাথা আনতেই যাবেন, কারো কথা শুনবেন না, হাঁটি হাঁটি পা পা করে রওনা করছে। হঠাৎ করে মানুষ যখন রাস্তা দিয়ে চলাচল করে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয় কি হয় না? হয় কি হয় না? হয়। এক পর্যায়ে হযরত ওমরের একজন ঘনিষ্ঠ বন্ধুর সাথে দেখা হয়ে গেল। কার সাথে? একজন ঘনিষ্ঠ বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। সেই বন্ধুর নাম হলো বন্ধু নাইম। কে? বন্ধু নাইমের সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধু নাইম বলতেছে, ওমর তুমি তরবারি লইয়া কোথায় রওনা করছো? কোথায় তুমি রওনা করছো? এবার হযরত ওমর বললেন, আমি মুহাম্মদের মাথা আনতে যাইতেছি। আবু জেহেল ঘোষণা করছে 3 দিনের মধ্যে যদি আব্দুল্লাহর বলা মুহাম্মদের মাথা কেটে এনে দিতে পারি তাহলে আমাকে 100 লাল পুরস্কার দিবে। এবার বন্ধু নাইম বললেন, ওমর মুহাম্মদের মাথা পরে আনো, কল্লা পরে আনো। তুমি কি খবর পাইছো তোমার নিজের বোন ফাতেমা? ফাতেমা হইলো 2 জন। কয়জন? ফাতেমা হইলো 2 জন, খুব খেয়াল করবেন। একটা হলো ওমরের বোন ফাতেমা, আর একটা হলো নবীজির মেয়ে ফাতেমা। বুঝেন না কথা? ওমরও কিন্তু 2 জন। কয়জন? ওমর 2 জন। আবু জেহেল কিন্তু ওনার নামে ওমর, ওমর ইবনুল হিসাম আবু জেহেল, আর ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটাকে ওমর। বন্ধু নাইম বলতেছে, ওমর তোমার নিজের বোন ফাতেমা
কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, প্রতিদিন কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে আমার বোনের পিছনে টাকা করা দরকার। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি লইয়া হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। কোথায়? বোনের বাড়িতে। আর মাত্র 5 মিনিট আমি বয়ান করবো, 5 মিনিটের মধ্যে হুজুর চলে আসবে, আমার 9টা পর্যন্ত সময়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বোনের বাড়িতে। হযরত ওমর দরজার সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে হযরত ওমর শুনতে পাইলেন হযরত ওমরের বোন ভিতরে